হাজির হয়ে গেলাম রমাদান সিরিজের ব্লগ 2 নিয়ে। মিন রমজানের আজকে আমার ব্লগ 2 আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি রমজানের দ্বিতীয় দিনের ডিনার থেকে কি করলাম, প্লাস পরের দিনের ইফতার পর্যন্ত কি আয়োজন করলাম সবকিছুই শেয়ার। এখানে আমি একটু বারবিকিউ চিকেন ম্যারিনেট করব, কারণ আজকে আমাদের ডিনারে থাকবে বারবিকিউ চিকেন প্লাস নান রুটি। সবকিছুই আমি বাসায় করব। আগে থেকে একটু প্রিপেয়ার করে রাখছি, কারণ ম্যারিনেট কয়েক ঘন্টা আগে করে রাখা যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আমি আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর টক দইয়ের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, সয়া সস, টমেটো সস, তারপরে একটুখানি বারবিকিউ মশলা খুব ভালোভাবে মিশিয়ে একদম মিক্স করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিব। আর আমি কিন্তু এটা যেহেতু ব্রয়লার চিকেন অনেক বড় বড় ছিল, তাই এটাকে কেটে আমি জাস্ট লেগ পিসটুকু বাদ দিয়ে দিয়েছি আর বড় বড় পিসগুলো এখানে রেখেছি। জাস্ট এখানে রানের পিসগুলাই আছে। খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে এটা মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর ফ্লেভার আসে। আর পুরো ঘর একদম বারবিকিউর দোকানের সামনে দিয়ে গেলে যেরকম একটা গন্ধ বের হয়, সেম ফ্লেভার দিয়ে একদম ঘরটা ভরে গিয়েছে। তারপর এখানে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন ওভেনে দিয়ে দিব। আর ওভেনে আমি 200 ডিগ্রি তাপমাত্রায় আমি আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা আমি ওভেনে দিয়েছি, বেক করেছি। প্রথম আধা ঘন্টা আমি ভালো করে একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিয়ে তারপরে একটু সস লাগিয়ে আবার আমি বেক করব। তাই আধা ঘন্টা পর বের করে নিয়েছি। এখন আমি এটাকে উল্টে দিব, কারণ উল্টে না দিলে খুব ভালোভাবে এটার গায়ে মশলাটাও যায় না আর খুব সুন্দর এটা একটা স্মোকি ফ্লেভারও আসে না। এই তো পানি বের হয়েছে। আর যেহেতু ব্রয়লার চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে অনেক আগেই, বাট এটা একটা স্মোকি বারবিকিউ টাইপের ফ্লেভার আনতে হলে এটাকে আপনাকে ঘুরিয়ে ভালো করে বেক করে নিতে হবে। এই তো আমার বেক করা শেষ। এখন এটা আমি রেখে দিব ওভেনের ভেতরেই গরম থাকার জন্য। আর আমি আরেক সাইডে নান রুটিটা বানিয়ে নিব। একদম গরম গরম বানাবো, কারণ এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। আর ডিনারটা আমরা এখন ঘরের সবাই মিলে করে নিব, তাই গরম গরম রুটিগুলো এখানে বানিয়ে নিচ্ছি। আর ডোটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এখন আমি লেচি কেটে নিব, তারপরে সুন্দরভাবে যে কয়েকটা রুটি বানাবো পরিমাণ মতো একদম সেম মেজারমেন্টে আমি লেচিগুলা কেটে নিয়েছি। আর এখন লম্বাটে করে যেমন দোকানের নান রুটিগুলার শেপ থাকে, সেম ওইভাবে এভাবে ঘুরিয়ে লম্বা করে আমি শেপটা দিয়ে দিব খুব ভালোভাবে। বেশি পাতলাও না, বেশি মোটাও না, একদম পারফেক্ট সাইজের করে আমি এটা করে নিব। আর উপরে একটু পানি লাগিয়ে দিব একদম, যাতে আমার প্যানের গায়ে এটা লেগে থাকে। আর প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুব সুন্দরভাবে পানিটা লাগিয়ে নিয়েছি, যাতে করে একদম প্যানের গায়ে রুটিটা লেগে যায় আর একদম দোকানের টাইপের লুকটা আসে। এখন আমি ঢেকে দিয়েছি, ঢাকনা উঠিয়ে এখন উল্টে গ্যাসের উপর ধরে রাখবো। আর এরকম বাবলস ক্রিয়েট হবে, একদম দোকানের মতো উপরের যেই কালারটা আসে সেম কালারটা চলে আসবে। আর এরকম ছোট ছোট বাবলস হবে, ফুলে যাবে দোকানের মতো। আর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনারা চাইলে এখানে একটু গার্লিক বা ঘি একসাথে মিক্স করে বা বাটার একসাথে মিক্স করে ব্রাশ করে নিতে পারেন। আমি আজকে কোনোটাই করব না। আর দেখেন একদম পারফেক্ট দোকানের মতো দেখতে লাগছে না? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এত সফট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। একে একে আমি সবগুলো রুটি বানিয়ে উঠিয়ে ফেলবো। আর এখানে আমি সুন্দর করে বারবিকিউটা ওভেন থেকে বের করে নিয়েছি। আর চলে যাচ্ছি পরের দিন ইফতারির আয়োজনে। আজকে আমার বড় ননাস আসবে, যেহেতু আগের দিন আসছিল ওনার ছোট ছেলে, ওই খেতে চেয়েছিল মূলত বারবিকিউ চিকেন, তাই ওর জন্যই প্রিপেয়ার করেছিলাম। আর এখন একটু পুডিং বানাবো। আর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ইফতার বানাই সব আইটেমই থাকবে। আর পুডিংটা আমি ওদের জন্যই বানাচ্ছি। দুধটা একদম জাল করে ঘন করে নিয়েছি। এখন ডিমগুলা মিক্স করে নিব। 1 কেজি পরিমাণের জন্য 3টা-4টা ডিম দিলেই হয়ে যায়, 4টা দিলে পারফেক্ট হয়। আর এখন আমি ছেঁকে আজকে একটু অন্যরকম শেপে বসাবো। আমি অনেকদিন যাবতই দেখছি এরকম পাউন্ড কেকের শেপের পুডিংগুলা দেখতে খুব ভালো লাগে। আজকে আমি ওটাতেই বসিয়ে দিয়েছি। এখন এটা আমি চুলার উপরে পাতিলে বসিয়ে দিব। আর আমি কিন্তু পুডিং কখনোই ওভেনে দেই না। আর এখানে আলুর চপ, পেঁয়াজ, বেগুনি সবকিছু বানিয়ে নিব। আর এগুলা দেখতেই পাচ্ছেন খুব পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আমি যেই বেসনটা মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়েই কিন্তু প্রত্যেকদিন আমি আলুর চপ, পেঁয়াজ, বেগুনি বানাই। আর পেঁয়াজুর যেই কালারটা এত সুন্দর এসেছে, আজকে স্পেশালি একটু বাঁধাকপির পাকোড়াও করেছিলাম। আর এখানে ইফতারির শেষে আমি
পুডিংটাও নামিয়ে নিয়েছি। পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডিমোল্ড করে নিব। একসাথে সবাই মিলে ইফতার করতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর যেহেতু ফ্যামিলি মেম্বার্সরা আমরা খুব কাছে, আমার বড় ননাস বাসার খুব কাছেই থাকে। তাই উনি এসেছেন উনার ছেলেকে নিতে। আর সবাই মিলে আজকে একসাথে ইফতার করলাম। মাঝখানে হয়তোবা আবারও দেখা হবে। আমরা আসা যাওয়া করব আবার। বাট শুরুতেই কিন্তু একসাথে সবাই ইফতার করে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই ওদের জন্য সিম্পল যতটুকু পেরেছি আয়োজন করেছি। এই তো আমার টেবিল গোছানো শেষ। কিছুটা ফ্রুটস এটা রাখতেই হয়। কারণ এত ভাজা পোড়ার সাথে একটু ফ্রুটস না রাখলে কিন্তু হয়ই না। তারপরে এখানে বাঁধাকপির পাকোড়া, তারপরে পেঁয়াজু আর এখানে হচ্ছে শরবত। সবকিছু নিয়ে বসেছি। তারপরে ইফতার করার পরে আমাদের পাওয়ার বুস্টার দুধ চা তো একটু লাগবেই। তা না হলে সারাদিনের ক্লান্তি একটুও দূর হয় না। বদঅভ্যাস হলেও এটা অভ্যাস কিছুই করার নেই। তারপর এখন আমরা সবাই একটু পুডিং খাবো। তারপর ওরা একটু গল্প করে বাসায় চলে গিয়েছিল। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।